কিশোর পাশের এক হাসপাতালের সিসিটিভি চেক করে জানতে পারে স্টিভেন নামের এক চোর সেদিন তার হাতের আঘাত নিয়ে এসেছিল। স্টিফেন সেখানকার এক সিকিউরিটির পরিচিত ছিল, তাই পিল্লাই চলে যায় স্টিফেনকে ধরতে। থানায় এসে প্রথমে স্টিফেন সব অস্বীকার করলেও পরে জানায় বলবিন্দরের কথায় তারা দুজন সেখানে ডাকাতি করতে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে বলবিন্দর খুন করে পালিয়ে যায়। তবে স্টিফেনের কথা শুনে কিশোর বোঝা যায় সে কিছু লুকাচ্ছে। এদিকে রাতে পিটার পিল্লাইয়ের বাড়ি এসে কেস সম্পর্কে জানতে চাইলে পিল্লাই বলে স্টিফেনের ভাষ্যমতে খুনি বলবিন্দর, তবে তাকে এখনো পাওয়া যায়নি। পরদিন পিটার এসপির কাছে এসে বলে সেও এই কেসে যোগ দিতে চায়। তবে এসপি জানায় নিয়ম অনুযায়ী তাকে সে কেসে কাজ করার অনুমতি দিতে পারে না, তবে সে চাইলে আনঅফিসিয়ালি কেসটা ইনভেস্টিগেট করতে পারে। পিটার থানা থেকে কেসের ফাইলটি নিয়ে সারা রাত সে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল করে। সকালবেলা হাজতে স্টিফেনের জবানবন্দি নিতে যায়। জবানবন্দি নেওয়া শেষ হলে পিল্লাই তাকে দিয়ে সিগনেচার করায়, আর তখন পিটার দূর থেকে সেটার ছবি তুলে নেয়। সিন চলে আসে এসপির অফিসে। পিটার তার ছেলের একটা টিকটক ভিডিও দেখিয়ে বলে বলবিন্দর একজন ডান হাতি মানুষ, অন্যদিকে স্টিফেন ডান হাত দিয়েই সাইন করেছে। তবে যে ব্যক্তি খুন করেছে সে একজন বাঁ হাতি মানুষ, আর এজন্যই সে মার্টিনের হাত উল্টো দিক থেকে টেপ পেঁচিয়েছিল। অর্থাৎ খুনি বলবিন্দুর বা স্টিফেন না, বরং অন্য কেউ। আর এবার এসপি কেসটি সরাসরি পিটারকে দিয়ে দেয়। পরদিন পিটার তার টিম নিয়ে মার্টিনের বাড়ি যায় সার্চ করতে। তবে কিছু না পেয়ে ফেরার সময় তার চোখ যায় এই টাইলস গুলোতে, যেটা ডিজাইন অন্যগুলোর থেকে একটু আলাদা ছিল। সেখানে চেক করলে দেখা যায় ভেতরে ভারী কিছু আছে। আর এরপর সেখানে খুঁড়লে পাওয়া যায় বলবিন্দরের বডি। এরপর পিটার আবার স্টিফেনের কাছে গেলে সে এবার অন্য কথা বলে। সে জানায় ডাকাতির জন্য সে সেখানে গিয়ে সবাইকে খুন করেছে। তবে পিটার স্পষ্ট বুঝতে পারে স্টিফেন কাউকে আড়াল করছে। সে স্টিফেনের ভিজিটর লিস্ট চেক করার কথা বলে। সেখানে লতিফ নামের কাউকে দেখা যায়। রাতে তারা লতিফের বাড়ি পৌঁছালে পিটার চা খেতে চায়, তবে লতিফ গ্যাসের চুলায় হাত দিতে দেয় না। আর এরপর সে গ্যাসের চুলা থেকে পাওয়া যায় অনেক টাকা, যা কিনা স্টিফেন তার কাছে জমা রেখেছিল। তো রাতে পিটার সেভিনের আর্ট বুক দেখছিল। তবে হঠাৎ এই ছবিটা দেখে তার একটু খটকা লাগে। আবার শেষকৃত্যের ভিডিওতে দেখা যায় যারা টিনার শেষকৃত্যে গিয়েছিল তারা সেভিনের শেষকৃত্যে আসেইনি, অথচ টিনা আর সেভিন একই ক্লাসে পড়তো। তাহলে সেভিনের শেষ বিদায় তারা কেন এলো না? উত্তর জানার জন্য পিটার চলে যায় স্কুলে।